Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. আজ আমি চতুর্থ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সিল প্যাসেজ এবং সেটা 35 নম্বর ইউনিটের লেসন 1 এবং 2। প্রথমে আমরা প্যাসেজটি পড়ব এবং সেই প্যাসেজ থেকে আমরা ম্যাচিং, ট্রু ফলস এবং কোশ্চেন আনসার করার চেষ্টা করব। তাহলে চলো প্রথমে আমরা প্যাসেজটি পড়ি, তারপরে উত্তর করার চেষ্টা করি। মাই ট্রিপ, ইউনিট 35, লেসন 1, 2। রিড অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। পড়ো এবং প্রশ্নের উত্তরগুলো লেখো। মাই নেম ইজ আলবি, আমার নাম আলবি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম, কিন্তু আমার পরিবার হলো এসেছে কুড়িগ্রামের চিলমারি হতে। মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার, আমার দাদি এবং আমার অনেক আত্মীয় সেখানে এখনও থাকে। লাস্ট জুন, গত জুনে, আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার, আমি আমার গ্র্যান্ড মাদারকে, মাই আঙ্কেল, আমার দাদি, আমার চাচা, অ্যান্ড মাই কাজিনস এবং আমার চাচাতো ভাইকে দেখতে গিয়েছিলাম ইন চিলমারিতে। দ্য হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার, এবং তাদের বাড়িটা হলো যমুনা নদীর কাছে। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, আমার চাচা হয় একজন জেলে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ ফিশারম্যান, আমার দাদাও একজন জেলে ছিল। বাট হি ডাইড অ্যাবাউট 10 years ago, কিন্তু তিনি 10 বছর আগেই মৃত্যুবরণ করেছেন। আই ডিড নট নো হিম, আমি তাকে দেখিনি। দ্যাট মিন্স আই ডিড নট সি হিম। ওয়ান মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড, যখন আমি এবং আমার বোন সেখানে ভ্রমণে গেলাম চিলমারিতে ইন জুন, উই হ্যাড সো মাচ ফান, আমরা অনেক মজা করেছিলাম। আওয়ার গ্র্যান্ডমাদার, আমার দাদি, টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট মাই ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, আমাদের পরিবার এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক গল্প বলেছিল। মাই আঙ্কেল কট আ লট অফ ফিশ, আমার চাচা অনেক মাছ ধরেছিল। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, আর আমার প্রিয় মাছ হলো চাপিলা। ইট ইজ আ থিন অ্যান্ড হোয়াইট ফিশ, এটা হলো পাতলা, চিকন এবং সাদা মাছ। ইট ইজ ডেলিশিয়াস, এটা সুস্বাদু। উই হেল্প আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, আমরা সাহায্য করতাম আমার দাদিকে প্রতি রাত্রি মাছ রান্না করতে। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা তাছাড়া ভাত এবং শাকসবজি রান্না করতাম। I was a very special, it was a very special trip, আর এটি ছিল খুবই বিশেষ ধরনের একটি ভ্রমণ। We talked with our relatives, আমরা কথা বলেছিলাম আমাদের আত্মীয় স্বজনদের সাথে। and learned about, জেনেছিলাম our family, আমাদের পরিবার সম্পর্কে, and our country, আমাদের দেশ সম্পর্কে। we also sang songs together, আমরা একত্রে গান গেয়েছিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছ। এখন আমরা এই প্যাসেজ থেকে চেষ্টা করব কোশ্চেন আনসারগুলো সলভ করতে। প্রথমে দেখো এখানে ম্যাচিং দেওয়া আছে। ম্যাচিংটা সাধারণত তোমরা এইভাবে লিখবে, এ বি সি টি এবং ই। দেখো প্রথমে ফিশারম্যান, আমার এখানে খুঁজে বের করতে হবে ফিশারম্যানের সমার্থক শব্দ কোনটি, অর্থাৎ আমরা ম্যাচিং করব এইটার সাথে কোনটা মিল আছে। তাহলে দেখো এ ম্যান, এ পারসন হু ক্যাচেস ফিশ, তাহলে এটা হলো 2 নম্বরে মিলে। তারপরে আসো হিস্টোরি মানে ইতিহাস, যদি আমরা এখানে দেখি এ নম্বরে আছে। এ রেকর্ড অফ পাস্ট ইভেন্ট, তাহলে এটা 1 নম্বর। সি নম্বর দেখো ক্যাচ হলো ধরা, তাহলে যদি আমরা এখানে দেখি যে 5 নম্বরটা হলো ক্যাচ। তারপর দেখো ফেভারিট হলো মোস্ট লাইক, সব থেকে প্রিয় যেটা সেটাকে আমরা লিখব ফেভারিট, হলো 4 নম্বর। এবং দেখো ফান হলো মজা করা, তাহলে আমরা লিখব হলো এ সোর্স অফ এনজয়মেন্ট। এবং তোমরা পুরোটা এখানে তুলে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে দেখো, রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস দ্য ফলোইং স্টেটমেন্ট। তাহলে দেখো 2 নম্বরটা কী লিখবে,
2 নম্বরতে ট্রু এবং ফলস লিখবে। 1 নম্বর দেখো আলবি লিভস ইন চিলমারি, আলবি চিলমারিতে বাস করে, এটা ফলস। অর্থাৎ আলবি কোথায় বাস করে, এখানে দেওয়া আছে মাই নেম ইজ আলবি, আই লিভ ইন ঢাকা, তাহলে এটা ফলস লিখবো আমরা। তারপর সে বি নাম্বার, আলবিস আঙ্কেল ডাজ নট ওয়ার্ক ইন এ ওয়ার্ক অব আ ফিশারম্যান, তাহলে এইটা যদি আমরা দেখি এখানে যে আলবিস আঙ্কেল ডাজ দ্য ওয়ার্ক অব এ ফিশারম্যান, তার মানে এখানে দেওয়াই আছে যে মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, তার মানে এটা ট্রু। তারপর আসো সি নাম্বারটা, আলবিস গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফার্মার, এখানে আমরা আলবিস দিয়ে নিব। আলবিস গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফার্মার, এইটাও ট্রু। তারপর ডি নম্বর দেখো, আলবি হ্যাড এ লট অফ ফান ইন চিলমারি, এটাও ট্রু। ই নম্বর দেখো 4 নম্বরে, 5 নম্বরে, দে রিসাইটেড পোয়েমস টুগেদার, দে রিসাইটেড পোয়েমস টুগেদার, যদি আমরা প্যাসেজ পড়ি তাহলে দেওয়া আছে দে স্যাং সংস টুগেদার, তার মানে এটা ফলস। চলে যাওয়া হলো ইফ নম্বর বা 6 নম্বর, চাপিলা ইজ নট আ থিন অ্যান্ড হোয়াইট ফিশ, তাহলে যদি আমরা এখানে দেখি যে দেওয়া ছিল চাপিলা ইজ আ থিন অ্যান্ড হোয়াইট ফিশ, তার মানে এটা হলো ফলস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন কোশ্চেন আনসারগুলো করার চেষ্টা করব। তাহলে মুছে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই 3 নম্বরটাই থাকবে, তোমরা এই হোমওয়ার্কটা স্কুলে করে তারপরে জমা দিবে। 3 নম্বরটা দেখো কোশ্চেনগুলো। প্রথমে কোশ্চেনটা হলো হোয়ার ডাজ আলবি ডুয়েল, ডুয়েল হলো বাস করা, তাহলে যদি আমরা এখানে দেখি যে আলবি বাস করে হলো কোথায়, ঢাকায়, তাহলে আমরা লিখবো হলো আলবি ডুয়েল। যেহেতু কোশ্চেন যখন ডাজ দিয়ে করবে তখন ভার্বের সাথে আমরা একটা অ্যাজ ব্যবহার করব, তাহলে লিখবো আলবি ডুয়েল ইন ঢাকা। বি নম্বর দেখো দেওয়া ছিল হোয়াট ডাজ আলবিস আঙ্কেল ডু, হোয়াট ডাজ আলবিস আঙ্কেল ডু, তাহলে আমরা যদি প্যাসেজটা পড়ি যে আলবির আঙ্কেল কি ছিল, আলবিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান, ফিশার, আলবির আঙ্কেল হয় একজন ফিশারম্যান, জেলে। তারপরে দেখো পরেরটা, হোয়েন ডিড আলবিস গ্র্যান্ডফাদার ডাই, তাহলে আমরা যদি প্যাসেজটা পড়ি আমরা জানি যে আলবির গ্র্যান্ডফাদার 10 বছর আগেই মৃত্যুবরণ করেছেন, তাহলে আমরা এখানে লিখবো হলো আলবিস Albi's grandfather died about 10 years ago. তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি ছিল হোয়াই ডিড আলবি ভিজিট চিলমারি লাস্ট জুন, হোয়াই ডিড আলবি ভিজিট চিলমারি লাস্ট জুন, তাহলে আলবি ভিজিটেড, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করলে আমরা পাস্ট টেন্স দিয়ে উত্তর দিব, চিলমারি visited Chilmari to meet
his grandmother and uncle and cousin. তারপরে দেখো এই নম্বরটি প্রশ্ন হলো হু টোল্ড দেম অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। যদি আমরা প্যাসেজটা পড়ি তাহলে আমরা দেখতে পারি যে এখানে দেওয়া আছে যে হিজ গ্র্যান্ডমাদার বা grandmother told them about the history of Bangladesh. শেষ আনসার দেখো এখানে দেওয়া আছে হাউ ওয়াজ দ্য ট্রিপ। যদি আমরা প্যাসেজটা পড়ি তাহলে দেওয়া ছিল দ্য ট্রিপ ওয়াজ এ ভেরি স্পেশাল। তাহলে আমরা লিখবো হলো দ্য ট্রিপ was a very special আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে 019209734143। এই নাম্বারে ফোন দিয়ে তোমরা ফার্দার কোশ্চেন করে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকে আমাদের যে বিষয়টি ছিল যে একটি সিন প্যাসেজ থেকে আমরা প্রথমে একটা ম্যাচিং করব, তারপরে একটা ট্রু ফলস করব, তারপরে আমরা কোশ্চেন আনসার করব। তবে আমাদের হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র এখানে যেই কোশ্চেন আনসারগুলো আমি 6টা দিয়েছি এর উপরেই তোমাদের শুধুমাত্র হোমওয়ার্ক থাকবে এবং তোমরা এই হোমওয়ার্কগুলো প্রতি রবিবার স্কুলে জমা দিতে পারবে এবং এই হোমওয়ার্কের উপর একটা নাম্বার দেওয়া হবে এবং যে নাম্বারটা বার্ষিকের ফলাফলের সাথে যোগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।